আপনাদের কাকু গাছপালা চাষ করার খুব শখ, কিন্তু জায়গা কম, ওই জন্য কী করবে, তাই এইটুকু জায়গার মধ্যেই অল্প অল্প করে সব কিছু চাষ করা আসবে। সর্ষের ফুলগুলো দেখুন কত সুন্দর, সব ধীরে ধীরে পড়ে যাচ্ছে। এই দেখুন, তাই এক একটা করে এইভাবে সর্ষের ফুলগুলো তুলে নেব। নমস্কার বন্ধুরা, মালা কুকিং সবাইকে স্বাগতম। দেখুন, আজকে আমি সুন্দর একটা সর্ষের ফুলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্ষের ফুলের চিংড়ি মাছ দিয়ে বানাবো পাতুরি। সর্ষের ফুলের তো বিভিন্ন রকম রেসিপি হয়, সর্ষের ফুল বাটা খাওয়া যায়, ভাজা, বড়া, কিন্তু আজকে আমি সর্ষের ফুল দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা বানাবো, পুরো অন্যরকম নতুনটা রেসিপি। আপনারা ভিডিওটা কাটবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন যাব সর্ষের ফুল পাতুরি বানানোর জন্য তো সর্ষের ফুল লাগবে। বাইরে কটা সর্ষে গাছ হয়েছে, কটা ফুল হয়েছে, তুলতে নিয়েছি। চলুন সর্ষের ফুল তুলতে যাই। দেখুন, আমি কটা সর্ষে গাছ ফিরেছিলাম, এইখান থেকে ওই মাটা অল্প কটা সর্ষে গাছ হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো তুলে, আপনাদের কাকু গাছপালা চাষ করার খুব শখ, কিন্তু জায়গা কম, ওই জন্য কী করবে, তাই এইটুকু জায়গার মধ্যেই অল্প অল্প করে সব কিছু চাষ করা আসবে। সর্ষের ফুলগুলো দেখুন কত সুন্দর, সব ধীরে ধীরে পড়ে যাচ্ছে। এই দেখুন, এক একটা করে এইভাবে সর্ষের ফুলগুলো তুলে নেব। সর্ষে ফুল কত সুন্দর লাগছে দেখতে। দেশের দিকে তো এখন প্রতিটা মাঠে ঘাটে শুধু সর্ষে চাষ হয়ে যায়, সর্ষে ফুল। আর এই সর্ষে ফুলটা তো একমাত্র এই শীতকালেই পাওয়া যায়, এই শীতকালেই সর্ষে চাষ হয়, সবসময় পাওয়া যায় না। সর্ষে ফুলের পাতুরি চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে। এই এখানে একটা ওখানে একটা এক একটা করে তুলে নিতে হবে। এখানে টমেটো গাছের ফুল এসছে, এইটুকু জায়গার মধ্যে টমেটো গাছ, কুমড়ো গাছ, ও একটা লাউ গাছ উঠছে। মূলো গাছেও ফুল হয়েছে, এই দেখুন, এগুলো মূলো ফুল। দেখুন, সর্ষে ফুলগুলো সব বেছে বেছে তুলে নিয়েছি। এই সর্ষে শাক খাওয়া যায়, সর্ষে ফুল দিয়ে তো বিভিন্ন রকম রেসিপি। আবার এই যে সর্ষে, এইগুলো দেখুন, এগুলো যখন পেকে যাবে এর ভিতরে সর্ষে, এই সর্ষে থেকে আবার তেল হয়। তো চলুন, সর্ষে ফুল তোলা হয়ে গেছে, এখন ঘরে গিয়ে রান্নাটা শুরু। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সর্ষে ফুলের পাতুরিটা বানানোর জন্য সব কিছু দিয়ে এটা মেখে নেব। প্রথমে দেবো অল্প লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, এখানে আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। আর সব কিছু একটু মেখে নেবো, একটু নরম হবে, আর চিংড়িগুলো দেবো। একটু নরম হয়ে গেছে, এখন দেবো সর্ষের তেল। এটা সর্ষের তেল না, এটা সাদা তেল। তেলটা দিয়ে আবার একটু মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এখন দেবো চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভালো করে মেখে নেব। দেখুন, সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখন কলা পাতা দেবো, কলা পাতাটা রেডি করবো। কলা পাতার মধ্যে আমি চিংড়ি মাছ আর সর্ষে ফুলে যে পাতুরি বানাবো ওইটা ভাপাবো। এটা হালকা একটু সিদ্ধ করে নেব, মানে ছেঁকে নেব, একটু হালকা না ছেঁকে নিলে হবে না। এবং কলা পাতাটা হালকা ছেঁকে নিয়ে একবার তাও আমি বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন সুন্দর করে মাখিয়ে নেব। একটা মাখানো হয়ে গেছে। এখন মাখানো চিংড়ি মাছগুলো
কলা পাতায় দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এখন চার সাইড থেকে অল্প তেল দিয়ে দেবো। একটু আঁচ বাড়িয়ে দেবো। এখন এইভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখবো এই যে সর্ষে ফুল চিংড়ি মাছের পাতুরি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, প্রায় হয়ে এসছে। পাতুরিটা রান্না হবে, তখন হয়ে এসছে প্রায়, কত সুন্দর চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে এসছে। আর মিনিট সব হলেই হয়ে যাবে। সর্ষে ফুলের পাতুরিটা রান্না করা হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন সর্ষের ফুলও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সুন্দর দারুণ সেন্ট, দারুণ সেন্ট করেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। চিংড়ি মাছের পাতুরিটা বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। আপনারা এইভাবে, এখন শীতকাল, সব জায়গায় তো সর্ষে ফুল হয়েছে। সর্ষে ফুল তো এই শীতকালেই তো চাষ হয়। তা সর্ষের ফুলের চিংড়ি মাছের পাতুরি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের এখনো ভাত রান্না হয়নি বলে আমি খেয়ে দেখাতে পারছি না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। যেসব বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে থাকবেন। নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।